রুচিতা রুচিতা রুচিতা, ক্লান্ত হয়ে গেছি আমি ওর নাম শুনতে শুনতে। আজ একটা কথা তুমি ক্লিয়ার করেই দাও, আমি তোমার ছেলে নাকি ওই মেয়েটা তোমার মেয়ে? ওর দুঃখ ওর আনন্দ সব দেখতে পাও তুমি, কিন্তু নিজের ছেলের কষ্টটাকে এভাবে ইগনোর করো যেন আমি এক্সিস্টই করি না। আর হ্যাঁ, স্বার্থপরতা, এর কথা তো তুমি অন্তত বলো না। স্বার্থপর আমি নই, স্বার্থপর তুমি। তুমি ওই মেয়েটার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দিয়েছো কারণ তোমার একজন পারফেক্ট বৌমা চাই। আমার ওয়াইফ কেমন হলো তাতে তোমার কিচ্ছু এসে যায় না। আমি নিহার বাবুর সাথে নিজে গিয়ে কথা বলিনি। উনি আমার উপর এত কেন রেগে আছেন যে অষ্টমঙ্গলার পর উনি আমাকে নিতেও এলেন না? এতক্ষণে নিশ্চয়ই ওনার রাগ পড়ে গেছে। কিন্তু বাবা যদি বেশি বকাবকি করেন তাহলে আরো রেগে যাবেন। হাজার বার বলেছিলাম আমি এই বিয়েটা করতে চাই না, কিন্তু তবুও তুমি জোর করে এই মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দিয়েই ছাড়লে। আমি যা কিছু করেছি তোর ভালোর জন্য করেছি নিহার। যদি তোকে এই বাড়িতে থাকতে হয় তবে আমার সব কথা মানতে হবে। সেই জন্য তো তোমার বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলাম আমি, কারণ এটা বাড়ি না, একটা জেল। জেল আর আমরা সব কয়েদি, আর তুমি জেলার, যাকে তুমি যেরকম পারমিশন দাও খাই ঘুমোই জাগি হাঁটি, আর তুমি আমাদের কাছে আশা করো তোমার প্রতিটা কথা চুপচাপ মুখ বন্ধ করে মেনে নেব। সরি বাবা, তুমি আমার বিয়েটা তো জোর করে দিয়েই দিয়েছো, কিন্তু আজকের পরে সম্পর্কটা পালন করার কোনো আশা রেখো না। আমার জীবনটা তো তুমি নষ্টই করে দিলে, কিন্তু এই আজে বাজে নিয়ম পালন করে আমি আর নিজেকে কষ্ট দেব না। আর প্লিজ, আমি এই সম্পর্কটা পালন করবো এই আশাটা আমার ওপর আর রেখো না। চোখ খুলুন। বাবা, বাবা চোখ খুলুন। বাবা, মা, নিহার বাবু, দিদা, বাবা, বাবা প্লিজ চোখ খুলুন। নরেশ, বাবা, 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 নরেশ, বাবা, 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 নরেশ, বাবা ওঠো, বাবা প্লিজ, বাবা, বাবা, নরেশ। ভগবান, প্লিজ আপনি তাড়াতাড়ি সব ঠিক করে দিন, বাবার যেন কিচ্ছু না হয়। দাদুর কি হয়েছে গো মা? ঠিক আছে তো দাদু? হ্যাঁ প্রিহু, দাদু একদম ঠিক আছে, তুমি এবার যাও,
দাদুর জন্য গেট ওয়েল সুনের একটা কার্ড বানাও। যেই তোমার কার্ডটা উনি দেখবেন অমনি ঠিক হয়ে যাবেন। ওকে, প্রিয়কে রুমে নিয়ে যাও। ডক্টর, বাবার কি হয়েছে? উনি ঠিক আছেন তো? মিস্টার নরেসের হার্ট অ্যাটাক হয়েছে। এতে চিন্তা করার কিছুই নেই, মাইনর অ্যাটাক হয়েছে। মনে হয় কিছু কথার জন্য ওনার বিপি হাই হয়ে গেছে, এই জন্য ওনার হার্ট অ্যাটাক হয়েছে। রুচিতা, 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 ক্লান্ত হয়ে গেছি আমি ওর নাম শুনতে শুনতে। স্বার্থপর আমি নই, স্বার্থপর তুমি। কারণ এটা বাড়ি না, একটা জেল। জেল আর আমরা সব কয়েদি, আর তুমি জেলার, যাকে তুমি যেরকম পারমিশন দাও খাই, ঘুমোই, জাগি, হাঁটি। আমি ওষুধ সব লিখে দিয়েছি, টাইম মতো খাইয়ে দেবেন। অ্যান্ড প্লিজ মেক শিওর ওনার যাতে কোনো মেন্টাল স্ট্রেস না আসে। হ্যাঁ ডক্টর, আমরা ওনার পুরো খেয়াল রাখবো, ওনাকে কোনো টেনশন নিতে দেবো না। এই নিন, এই ওষুধগুলো আনতে হবে। বাবাকে আমি দেখে আসছি। আমি এই ওষুধগুলো নিয়ে আসছি। নিহারের বাবার যখন হার্ট অ্যাটাক হলো তখন তুমি ওখানে কি করছিলে? মা, আমি নিহার বাবুর সাথে কথা বলতে গেছিলাম। কিন্তু নিহার তো ওখানে ছিল না, তুমি ছিলে ওখানে। কি বলেছো তুমি ওনাকে এমন যে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেল? না মা, আমি কিছু বলিনি। মিথ্যে কথা বলো না। তোমার জন্য যদি আমার স্বামীর কিছু হয় তাহলে কিন্তু ভালো হবে না। কথাটা মনে রেখো। না মা, আমি কিচ্ছু বলিনি, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আমি কিচ্ছু বলিনি মা। করব না, আমি তোমাকে কখনো বিশ্বাস করব না। আমারও মনে হচ্ছে এই সব কিছুর জন্য তুই দায়ী। তুই দায়ী। কি বলেছিলি তুই নরেশকে? বল। আমি কি নিহারের নামে বলেছিলি নাকি অন্য কিছু বলেছিলি? বল 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 আমায়। ঠাকুমা প্লিজ, এতে ওর কোনো ভুল নেই। বাবার হার্ট অ্যাটাক ওর জন্য নয়, বরং আমার জন্য হয়েছে। তোর জন্য? কি হয়েছিল তোদের দুজনের মধ্যে? আসলে আমাদের মধ্যে তর্কাতর্কি হয়, যার জন্য আমি বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলেছি। নিহার বাবু, আপনি এমন কি বলেছিলেন যে বাবার এই রকম অবস্থা হলো? আসলে মা, ঠাকুমা, বাবার জ্ঞান ফিরে এসেছে। সবাই এরকম মুখ কালো করে দাঁড়িয়েছো কেন? আমি মরে গেছি নাকি? এসব অমঙ্গলের কথা বলো না প্লিজ। বাবা,
আপনি তো সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন, শুধু এবার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তুমি ওই মেয়েটার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দিয়েছো কারণ তোমার একজন পারফেক্ট বৌমা চাই। আমার ওয়াইফ কেমন হলো তাতে তোমার কিচ্ছু এসে যায় না। স্বার্থপর আমি নই, স্বার্থপর তুমি। কিন্তু আজকের পরে সম্পর্কটা পালন করার কোনো আশা রেখো না। কি নরেশ বাবুর হার্ট অ্যাটাক হয়েছে? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর রুচি আমাকে ফোন করে কিচ্ছু জানায়নি। হ্যাঁ, ওর শুধুমাত্র একটাই কাজ, তোমার সাথে ফোন করে গল্প করবে। বাড়িতে এত বড় বিপদ ঘটে গেছে, সেই সব ছেড়ে তোমাকে ফোন করবে? প্রতীক বাবুর সঙ্গে কথা হয়েছে, নরেশ বাবু এখন ভালো আছেন, কিন্তু একবার ওনার সঙ্গে দেখা করে আসা উচিত। ঠিকই বলেছো তুমি, উনি তো এখন আমাদের সম্বন্ধী। চলো কি একবার দেখা করে আসি। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে দুজনের? কটা বাজে দেখেছো? মেয়ের শ্বশুর বাড়িতে যেতে হলে একটা সময় আছে, মন চাইলেই যাওয়া যায় না। ঠিক আছে মা, কাল সকালেই না হয় যাব। ঠিক আছে, ততক্ষণ রুচিকে আমি একটা ফোন করে জেনে নিই যে নরেশবাবু এখন কেমন আছে। মা, তোমরা কালকে দেখা করতে এসো, বাবা এখন বিশ্রাম করছেন। ঠিক আছে। হ্যাঁ, ওকে। আপনার কিছু চাই? বাবা আপনাকে খুঁজছিলেন, সম্ভব হলে একবার দেখা করে নেবেন। এখন যদি যাই ওনার আরো বেশি কষ্ট হবে। এমনিতেও তোমাকে থ্যাংক ইউ বলতে এসেছিলাম। সঠিক সময়ে যদি তুমি ওখানে না পৌঁছতে, জানি না কি হয়ে যেত। সেই জন্য থ্যাংক ইউ। উনি শুধু আপনারই না, আমারও বাবা। আর এখন এটা আমারও পরিবার। আর নিজের পরিবার বা পরিবারের কোনো সদস্যের কিছু হলে আমার ততটাই কষ্ট হবে যতটা বাকিদের হবে। আর আমি পুরো চেষ্টা করব যে কারোর যাতে কোনো প্রবলেম না হয়, কারণ যদি নিহার রুচির সাথে এরকমই ব্যবহার করতে থাকে তাহলে বাবার স্ট্রেস আরো বাড়বে। এবার নিহারকে বোঝাতেই হবে। নিহার, দাদা, তোমার মনে আছে আমার প্রথম সাইকেল, যেটা বাবা আমাকে ক্লাস 6-এ গিফট করেছিল? আরে এই দেখো, যখন আমার ফ্র্যাকচার হয়েছিল বাবা নিজের সব কাজ ছেড়ে, অফিসের কাজ ছেড়ে আমাকে খাওয়াতে আসতো আর আমার হোমওয়ার্কের জন্য আমাকে খুব হেল্প করত। বাবা আমার জন্য কত কিছু করেছে, কত কিছু দিয়েছে আমাকে, আর তার পরিবর্তে আমি ওনাকে, যদি বাবার কিছু হয়ে যেত তাহলে? শোনো নিহার, বাবা তো এখন ঠিক আছেন, কিন্তু বাবার এই ভালো থাকাটা এখন শুধু তোমার হাতে আছে। নিহার, তোমাদের ঝামেলা রুচিতার জন্য হয়েছিল, তাই না? দেখ নিহার, আমি জানি তোর রুচিতাকে পছন্দ নয়, কিন্তু ডক্টর পরিষ্কারভাবে বলেছে যে বাবার যেন কোনো রকম স্ট্রেস না হয়। রুচিতা আর তোর সম্পর্কটাকে একটা সুযোগ দেওয়াই উচিত। না দাদা, এটা আমি পারবো না। যে মেয়েটাকে আমি আমার সেক্রেটারি পর্যন্ত বানাতে চাইছিলাম না, তুমি চাইছো তাকে আমি আমার স্ত্রী বলি? না দাদা, বাবার জন্য আমি ফিরে এসেছিলাম, বিয়ে পর্যন্ত করেছি, কিন্তু সম্পর্কটা পালন করতে পারবো না আমি।
কিন্তু নিহার, যার জন্য বিয়ে করেছিস তার জন্য পালনটাও করতে হবে। আমার বিয়েটা তো জোর করে দেওয়া হয়েছিল, কিন্তু ওই মেয়েটা ও তো বারণ করতেই পারতো এই বিয়েটা করবে না বলে। দেখো নিহার, যদি রুচিতা আগে থেকেই বুঝতে পারতো যে তুমি ওকে এতটা অপছন্দ করো, তাহলে ও সত্যিই বারণ করে দিত। কিন্তু ও তো এই ব্যাপারে কিছু জানতোই না। দেখো নিহার, সোজা কথাটা হলো, যদি রুচিতা মন থেকে খুশি থাকে তাহলেই বাবা ঠিক থাকবেন। দীপক, মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে আয়। আপনি কিছু খাননি, তাই আপনার মাথা ব্যথা করছে হয়তো। বাবা আগের থেকে ঠিক আছেন, আর বাকিরা কিছু না কিছু খেয়েছেন। প্লিজ আপনি কিছু খেয়ে নিন, একটু কিছু খেয়ে নিন। ওকে, কিন্তু প্লিজ তুমি এই লেকচার দেওয়াটা বন্ধ করো। এমনিতেই মাথা যন্ত্রণা করছে। আমি রুমে যাচ্ছি, ওখানে গিয়েই খাবো। যদি রুচিতা মন থেকে খুশি থাকে তাহলেই বাবা ঠিক থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই খেয়ে নিচ্ছি। আমি জানি নিহার বাবু, বাবার জন্য আপনি চিন্তা করছেন, কিন্তু এখন উনি ঠিক আছেন আগের থেকে। খাবার সময় কথা বলতে নেই, আগে খাবার তারপর কথা, ওকে? ঠিক আছো? সরি, বুঝতে পারিনি আপনি কখন চলে এসেছেন। আই এম সরি টু। আমিও জানতাম না যে তুমি ওয়াশরুমে আছো। এই নিহার বাবুও না। আমি ভাবছিলাম যে অসুখের অছিলায় কাজের থেকে লম্বা ছুটি নেব, কিন্তু তুমি আমার এমন সেবা করছো, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবো।
বাবা, আপনি প্রথমে পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, তারপর আরাম করে কাজ থেকে একটা ব্রেক নিয়ে নেবেন। ঠিক আছে মা। জল খাবারের আগে প্রসাদ খেয়ে নে। আর শোন, অফিস থেকে ফোন এসেছিল, তোর শরীর খারাপ শুনে ওরা বাড়িতে আসতে চাইছে। তুমি আসতে বলো, এখন আমি ভালো আছি। ঠিক আছে। আর হ্যাঁ বাবা, খাওয়ার পরেই ওষুধটা মনে করে খেয়ে নেবেন। আমি কিন্তু চেক করতে আসবো। ঠিক আছে বা। হাজারে একটা বউ পেয়েছি আমরা। নমস্কার আঙ্কেল, নমস্কার আন্টি। আসুন না, ভেতরে আসুন। আপনারা বসুন, আমি রুচিতাকে ডেকে আনছি। নরেশবাবুর সঙ্গে একবার দেখা করেই চলে যাব। তো আমি কি এখানে গল্প করার জন্য বসে থাকবো নাকি? আপনারা? নমস্কার। নমস্কার। শ্রীধর, নরেশ আজ অফিসে যাবে না। আপনার কিছু কাজ ছিল? না না, আসলে আমরা তো নরেশবাবুর শরীর কেমন আছে তাই জানতে এসেছিলাম। ওনার শরীর খারাপের ব্যাপারে শুনলাম, তাই ভাবলাম একবার এসে। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এখন তুমি নরেশের এমপ্লয়ি নও, বরং বেআই। মা বাবার সাথে দেখা করে বাবারও খুব ভালো লাগবে, আর ওনার মনটাও একটু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর তোমারও ভালো লাগবে। সত্যি কথা, আসলে ছেলে মেয়েদের খুশিতেই তো মা বাবার খুশি। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি শুধু নরেশের এমপ্লয়ি নও, ওর বেআইও। আসলে আমার বয়স হয়েছে তো কিছুই মনে থাকে না, আর মনে থাকবেই বা কি করে। আমাদের সময় তো মেয়ের বাবা মা বিনা নিমন্ত্রণে মেয়ের বাড়িতে যেত না। তোমাদের দেখে মনে হলো অফিসের কোনো কাজে এসেছো। আমরা তো নরেশবাবুকে দেখতে আসছিলাম। আমরা কাল রাতেই জানতে পেরেছিলাম, কিন্তু রাত্রে আসা উচিত হবে না বলে আজ এখন এসেছি। এখন কেমন আছেন উনি? শরীরটা তো খারাপই। গত দিনগুলোতে যা ঘটেছে কি আর বলবো। জানি না কি অমঙ্গল হয়েছে, কোন অলক্ষণের পা পড়েছে এই বাড়িতে। আপনি এত চিন্তা করবেন না, ভগবান মাথার উপরে আছেন তো, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ মাসিমা, নরেশবাবু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক তো তখনই হবে যখন লোকজনকে বিরক্ত করাটা বন্ধ করবে। ডক্টর পরিষ্কার বলেছে নরেশ শুধুমাত্র বিশ্রাম নেবে, ও যেন কারোর সাথে দেখা না করে। ওই আসলে আমার রুচির সাথে কথা হয়েছিল, তাই। আমি মিথ্যে বলবো কেন? ডক্টর দেখা করতে বারণ করেছে তাই বলছিলাম, না হলে আমার কি। মাসিমা, আপনি কিছু মনে করবেন না, আপনি ভুল ভাবছেন। আমরা আসছি। নমস্কার। ঠিক আছে, এই নিন জল। মেয়ের বাবা মা মেয়ের শ্বশুর বাড়ির জলও খায় না, তাই না শ্রীধর? আগে হ্যাঁ। নিয়ে যাও জলটা। ক্ষমা করবেন, নরেশকে ডক্টর অর্গানিক ফ্রুট খেতেই বলেছে, তাই এই ফলগুলো ফেরত নিয়ে যান। কারণ এটা না নরেশ খাবে আর না আমরা খাই এই সমস্ত ফল। ঠিক আছে। মা, বাবা, তোমরা কোথায় যাচ্ছ? বাবার সাথে দেখা করে নাও।
নরেশের বিশ্রামের প্রয়োজন। ডক্টর ওকে কারোর সাথে দেখা করতে বারণ করেছে। কিন্তু দিদা, আপনিই তো বলেছিলেন যে অফিস থেকে কিছুজন ওনার সাথে দেখা করতে আসছেন, আর বাবারও তাতে কোনো অসুবিধে নেই। তাহলে রুচিতা, বৌমা তুমি বৌমা হয়েই থাকো, আমার থেকে বড় হওয়ার চেষ্টাও করো না। অফিসের লোকজনের আসা প্রয়োজন, ওদের বারণ করা যাবে না। দেখ মা, আমরা পরে আসব, তুই নরেশ বাবুর খেয়াল রাখিস। আচ্ছা মাসিমা, আমরা আসছি। কি শ্রীধর বাবু, আমার সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? বাবা, আপনি নিজে কেন এলেন? কিছু প্রয়োজন হলে বলে দিতেন। হ্যাঁ নরেশ, ডক্টর তোকে বিশ্রাম নিতে বলেছেন। মা, ঘরে শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম, বেআই বসে আর গলা শুনলাম, তাই ভাবলাম দেখা করি। নরেশ বাবু, আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত, আমরা আসছি। আরে বাহ, মুসম্বি! আরে মা, তাড়াতাড়ি মুসম্বি জুস বানাও সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনারা জল খাবার খান, জমিয়ে বসুন, বসুন, গপ্প করুন। আরে বসো বসো। রুচিতা মা, বিয়ের পর তোমার মা বাবা প্রথম এই বাড়িতে এসেছেন, তাই ভালো করে যত্ন করো। এবার বলো শ্রীধর বাবু, বাড়ির লোকরা কেমন আছে? সব সব ভালোই আছে। বাবা, স্বাস্থ্য সুস্থ থাকলে কাজও ভালোভাবে হয়, কারণ দুর্বল স্বাস্থ্যে মনও দুর্বল থাকে। এখন তো মন অসুস্থ নয়, মন খারাপ হয়ে রয়েছে। কেন, কি হয়েছে? এই দেখো, মুম্বাইতে জুয়েলারি এক্সপোর্ট ইনভিটেশন এসছে, আমাদের জুয়েলারি ওখানে ডিসপ্লের জন্য যায়, কিন্তু এইসব হয়ে গেল। আমি আজ যেতে পারবো না, প্রতীক প্রজেক্টে বিজি আছে, তাই ও যেতে পারবে না। যদি আমাদের জুয়েলারি এখানে ডিসপ্লে করা যেত তবে আমাদের কোম্পানির খুব লাভ হতো, কিন্তু বাবা, ডক্টর এখন আপনাকে ট্রাভেল করতে বারণ করেছে, তাই আপনি এখন টেনশন একদম নেবেন না। হ্যাঁ, শুধু বিশ্রাম করবেন। বাবাকে সরি তো বলতেই হবে, কিন্তু বুঝতেই পারছি না কি করে বলবো। ওনার সামনে যাওয়ার মতো সাহসই হচ্ছে না আমার। নিহার বাবু, নিহার বাবু, পাগল নাকি তুমি? তোর মাথা খারাপ হয়ে গেছে? গরম কফির নিচে কাউকে হাত দিতে দেখেছো? হাত পুড়ে গেলে? যদি আপনার হাতটা পুড়ে যেত? কিছু হয়নি নিহার বাবু, কফিটা এতটাও গরম ছিল না। নিহার বাবু, আপনি যদি খুব ব্যস্ত না থাকেন তাহলে একটা কথা বলবো। আমি জানি যে
আপনি বাবাকে সরি বলতে চান, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কিভাবে বলবেন। কিন্তু আমার কাছে একটা উপায় আছে। কি? মুম্বাই জুয়েলারি এক্সপো ইনভিটেশন? হ্যাঁ, বাবার খুব ইচ্ছে যে উনি এখানে ওনার স্টোরের জুয়েলারি রিপ্রেজেন্ট করবেন, কিন্তু এই অবস্থায় তো উনি ট্রাভেল করতে পারবেন না। তাই আমি ভাবছিলাম যে আপনি যদি যান তাহলে খুব ভালো হয়, বাবারও খুব ভালো লাগবে, আর কালকে যে মনোমালিন্য হয়েছে সেগুলো হয়তো ঠিক হয়ে যাবে। বিয়ের পর তুমি আর আমার অ্যাসিস্ট্যান্ট নেই, সো প্লিজ আমাকে শিখিও না কখন কি করতে হবে কখন না। তবে আইডিয়াটা কিন্তু বেশ ভালোই, বাবার জন্য এটা তো আমি করতেই পারি। পুনম, যে কোনো অবস্থায় আমাদের পরিবারের নিয়মটা বদলানো উচিত নয়। সবাই একসঙ্গে বসে খেয়ে এসেছে এতকাল, আজকেও সবাই আমরা একসঙ্গে বসেই খাবার খাবো। নিহারকে বলো যে নিচে আসতে। হ্যাঁ, আমি ডাকছি ওকে। I'm sorry বাবা, I'm really sorry। আমি জানি না রাগের মাথায় তোমাকে কালকে কি কি বলেছি আমি। আমার ইন্টেনশন ছিল না, কিন্তু উঠ উঠ উঠ, ব্যাস ব্যাস। বাচ্চারা ভুল করলে মা বাবার যেমন বকার অধিকার আছে, তেমনি বাচ্চারা যখন ক্ষমা চাইবে তখন ক্ষমা করাটাও আমাদের দায়িত্ব বাবা। থ্যাংক ইউ। যা বাবা, সবাই মিলে একসঙ্গে খাবার খা। হ্যাঁ বাবা। বাবা, আমার তোমার থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। আমি মুম্বাই জুয়েলারি এক্সপোতে আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করতে চাই। আমি জানি তোমার খুব ইচ্ছে আছে, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে অভিযোগের একটাও সুযোগ দেব না। বাচ্চারা যখন দায়িত্ব পালন করে তখন তাতে ভুল হয় না বাবা। আমি তো খুব খুশি হয়েছি যে আজকে তুই এই প্রথমবার নিজে থেকে কাজ করতে চাইছিস। এর থেকে বড় কথা বাবার কাছে আর কি আছে? আয় বাবা, সবার সঙ্গে বসে খাবার খা। আয় বাবা। দেখলি কত দায়িত্ববান হয়ে গেছে আমার ছোটকু। এটা সঙ্গীত গুণ মা। এক্সপো মুম্বাইতে? হ্যাঁ মা। আচ্ছা, খুব ভালো। এই উপলক্ষে কয়েকদিনের জন্য রুচিতার হাত থেকে অন্তত বাঁচবি। নিয়ার বাবা, তুই আমার মুখ চেয়ে মুম্বাই এক্সিবিশনে যাচ্ছিস, তবে আমার আর একটা কথা রাখবি বাবা? হ্যাঁ বাবা, বলো না। বাবা, রুচিতাকেও তোর সঙ্গে মুম্বাই নিয়ে যা, এই সুযোগে ওরও ঘোরা হয়ে যাবে। এটা একদম পারফেক্ট আইডিয়া। আর তাছাড়া তোমরা দুজন বিয়ের পরে হানিমুনেও যাওনি, তো এবার সেটাও হয়ে যাবে।
বাবা ওই আমি তো এক্সপোতে ওখানে বিজি থাকবো, আর রুচিতা বোর হয়ে যাবে। আমরা অন্য এক সময় ঘুরে আসবো গিয়ে। কোনো ব্যাপার নয় বাবা, আরো একদিন থেকে যাবি, কিন্তু রুচিতাকে ঘুরিয়ে নিয়ে আসবি। রুচিতা মা, খাবার খাওয়ার পরে মুম্বাই যাওয়ার জন্য তৈরি হয়ে দাও। হ্যাঁ জ্যোতি, আমি নিহার বাবুর সাথে মুম্বাই যাচ্ছি। তোকে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। 1 মিনিটে বাবা আমার সব আনন্দ কেড়ে নিল। কি দরকার ছিল ওকে আমার সঙ্গে মুম্বাই পাঠানোর? যেই মেয়েটাকে আমার সেক্রেটারি পরিচয় দিতাম না কারোর সামনে, সেই মেয়েটাকে কি করে বলবো আমার ওয়াইফ? নিহার, একদম টেনশন করিস না, তুই শুধু তোর কাজে মন দে। আমি তোর বাবাকে বোঝাবো রুচিতা তোর সাথে মুম্বাই যাবে না। না ঠাকুমা, আমি বাবাকে আর বিরক্ত করতে চাই না, আর এমনিতেও ওনাকে বলে কোনো লাভ হবেই না। তাহলে ঠিক আছে। কে জানে এই মেয়েটা আমার ছেলের পেছন কবে ছাড়বে। আচ্ছা, একটা উপায় আছে আমার কাছে, যাতে রুচিতা নিহারের সাথে মুম্বাই যেতেই পারবে না। ঋতু আর প্রতীক প্রিয়ার স্কুলে গেছে গার্ডিয়ান মিটিং এর জন্য। নিহারকে বাইরে যেতে দেখেছি, নরেশও শুয়ে আছে। ল্যান্ডলাইনে ফোন আসলে রুচিতাই ফোন তুলবে। চলো যাওয়া যাক। চলো। এইভাবে পড়বেও, আর তারপর নিহারের সাথে যাওয়ার কথা ভাববেই না। ওর বেশি লাগবে না তো মা, মানে কোনো বিপদ বা কিছু? অঘটন তো নিহারের জীবনে, আর যদি একটু বেশি লেগে যায় তাহলে 4-5 মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেবো, থাকবে ওখানে, আর আমরাও ওর থেকে মুক্তি পাবো। তুমি ফোন করো। হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি শুধু শুধু টেনশন করছো। আচ্ছা মা, আমি একটু পরে তোমায় ফোন করছি। হ্যাঁ, বাবা ঘুমোচ্ছেন, ফোনের জন্য ডিস্টার্ব হয়ে যাবেন। যখন থেকে বাবা ওই মেয়েটাকে আমার সঙ্গে মুম্বাই যাওয়ার জন্য বলেছে,
তখন থেকে আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ছাদেও এত গরম লাগছিল যে মাথা ব্যথা আরো বেড়ে গেল। নিহার, নিহার আবার কখন এলো? নিহার, শোনো, তুমি দাঁড়াও। মুম্বাই জুয়েলারি এক্সপো থেকে ফোন আসার কথা ছিল, হয়তো ওরাই কল করেছে। তুমি দাঁড়াও, আমি দেখছি। ফোন কাটো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফোন কাটো। ফোন 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 হ্যাং হয়ে গেছে। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? নিহার, খুব ব্যথা করছে মা। নিহার, নিহার কি হলো? বাবা, তো তেমন লাগেনি তো? নিহার, কাকু তোমার কি হয়েছে? বাবা, সাবধানে, আস্তে, খুব বেশি লাগেনি তো? সাবধানে, সাবধানে। বাবা সিঁড়ি সাবধানে। থেকে পড়ে হয়তো পায়ে মোচ লেগেছে। আরে কিন্তু সিঁড়ি থেকে পড়লো কি করে? আস্তে আস্তে আস্তে, বস বস। পাটা উপরের দিকে রাখ, রাখ এখানে। খুব ব্যথা করছে বাবা। হ্যাঁ, হ্যাঁ। এই সিঁড়িতে এত তেল কি করে এলো? তেল? কিন্তু সিঁড়িতে তেল এলো কি করে? আরে ওইসব ছাড়, বিচারের কত কষ্ট হচ্ছে, ডক্টরকে ডাক। আগে আগে ডক্টরকে ফোন করো। ডক্টর, নিহার সিঁড়ি থেকে পড়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ব্যথা বাবা। করছে মা।